সুপ্রভাত। আজকে আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রথযাত্রা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার লেখা কিছু বিখ্যাত উপন্যাস মানসী, সোনারতরী, গীতাঞ্জলি ইত্যাদি। রথযাত্রা বাঙালি 12 মাসে 13 পার্বণ। তারই মধ্যে একটি বিখ্যাত উৎসব হল রথযাত্রা। সাধারণত উড়িষ্যা, পশ্চিমবঙ্গে এই রথযাত্রা বড় করে অনুষ্ঠিত হয়। ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম এই তিনজন রথে করে এই দিন মাসির বাড়ি যাত্রা করে। আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে এই উৎসব শুরু হয়। এই উৎসব বাংলাতেও বিভিন্ন জায়গায় পালিত হয় এবং বিভিন্ন জায়গায় এই রথ বেরোয়। বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি বাচ্চা এই রথযাত্রার দিন রথ কিনে ঠাকুর নিয়ে বেরোয়। এবার আসি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই রথযাত্রা গল্পটির প্রধান বিষয়বস্তুতে। আমরা এই গল্পে দেখতে পাই রাজা রানী তার সমস্ত রাজ্যের লোক নিয়ে রথ দেখতে চলেছে। সেই রাজ্যেই এক গরিব দুঃখী, যিনি কিনা রাজমহলের ঝাঁটারকাঠি পুরোয়, তিনি কোনো মতে এই যাত্রায় যেতে চান না। রাজা মন্ত্রীকে পাঠায় এই দুঃখী ব্যক্তি কেন রথযাত্রা যেতে চায় না, রথযাত্রায় সামিল হতে চায় না। সেই দুঃখীর কাছে মন্ত্রী সেই দুঃখীর কাছে গেলে দেখতে পান যে দুঃখী বলছে যে আমি এই রথযাত্রায় যাব না, আমার এই যাওয়ার প্রয়োজন নেই। মন্ত্রী তার কাছে জানতে চায় কেন তুমি এই যাত্রায় যাবে না? সমস্ত রাজ্যের সমস্ত মানুষ, রাজা রানী, সেনাপতি সবাই তো রথযাত্রায় সামিল হয়েছে, তাহলে তুমি কেন যাবে না? তখন সেই দুঃখী বলে ভগবান কারোর একা নয়, ভগবান তারও দুয়ারে নিজেই আসবে। তখন মন্ত্রী তার কাছে জানতে চায় যে কোথায় তোমার দুয়ারে, কোথায় রথের চিহ্ন দেখাও, তোমার কাছে যে ভগবান এসছেন। সে দেখায় যে ভগবান তো পুষ্পরথে আসে, আমাদের করা প্রচলিত যেই রথ কাঠে তাতেও না আসতে পারেন, তিনি পুষ্পরথে সবার গৃহে আসেন এবং তার বাড়ির দুপাশে দুটি সূর্যমুখী ফুল খুব সুন্দরভাবে সেদিন ফুটে ওঠে এবং দেখায় দুঃখী যে দেখুন এই পুষ্পরথে তিনি এসেছেন বলে আজকে এই দুটি সূর্যমুখী ফুল খুব সুন্দর ফুটে উঠেছে। এখানেই গল্পটি শেষ হয় এবং আমরা বুঝতে পারি ভগবান কারোর একার না, ভগবান সবার গৃহে, দুঃখী হোক, বড়লোক হোক, ধনী হোক, রাজা হোক, রানী হোক, সবার গৃহে ভগবান নিজে সেখানে তার ভক্তের কাছে পৌঁছে যান।